আমরা যেটা বললাম, জিহ্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ৮,০০০ পরিমাণ স্বাদ নেওয়ার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। খাদ্য যখন খাই বন্ধু, একটুবার চিন্তা করুন যে রব আমাদেরকে জিহ্বা দিয়েছে। জিহ্বাতে আমাদের যখন ঘা লাগে, ঘা হয়ে যায়। যেটা খাই, ভাত খাই, খাওয়ার সাথে চোখে পানি আসে, তাড়াতাড়ি জিহ্বা থেকে ফেলে দেই, আর আমরা খাদ্যটা ভক্ষণ করতে পারি না। নরম খাবার দিলেও আর জিহ্বা প্রোডাকশন দেয় না, আর খাইতে পারি না, কষ্ট হয়। জিহ্বা যখন ঘা হয়ে যায় তখন আর দামি খাদ্য ভক্ষণ করতে পারি না। ক্ষুধা লাগে কিন্তু খাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামা আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমি আমার কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করো, করার কোনো ক্ষমতা নাই। সূরা রহমানের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে জিহ্বার নিয়ামত সম্পর্কে বুঝাইছেন, পৃথিবীর সম্পর্কে নিয়ামত বুঝাইছেন। শুধু তাই নয়, আমরা যে পানি খাই, পানি যদি কোনো ব্যক্তি 1 লিটার আবিষ্কার করে, এতে প্রায় বাংলাদেশের 2.5 লক্ষ টাকা লাগবে 1 লিটার পানি আবিষ্কার করতে। সুবহানাল্লাহ। আমরা যে হরমোনের মাধ্যমে আমার বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের ওভামের মধ্যে প্রবেশ করি, এই ওভাম যদি কোনো ব্যক্তি কি করে, একবার চেক মেনটেন করে 10 লক্ষর অধিক শুকনো কীট বের হয়ে চলে যায়। সেই 10 লক্ষ শুকনো কীট থেকে একটা কীট মায়ের ওভামের মধ্যে প্রবেশ করছে, যে কারণেই আমি মতিউর আল্লাহ পাক জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। হস্তমিথুনি করে যুবক ভাইয়েরা করবেন না। কিয়ামতের দিন এক শ্রেণী মানুষের হাত থেকে সন্তান বের হবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবেন, এটা কেমন জিনিস? পুরুষ মানুষের হাত থেকে সন্তান জন্মগ্রহণ করে? আমরা তো জানি মেয়ে মানুষের কাছ থেকে সন্তান জন্মগ্রহণ। বলবে এরা হস্তিমতিন করেছে নিজের পূর্ববর্তী ঠেকানোর জন্য, আর বিভিন্ন প্রোগ্রাম কিছু দেখে এই কাজগুলো করে। আমার এক জায়গাতে দেখছি বাথরুমে মেয়েদের ছবি, নায়িকাদের ছবি। তাই আমি বললাম যে ভাই এগুলো কেন? তো তখন আমি বুঝতে পারিনি, ছাত্র মানুষ। পরে যখন বুঝলাম যে যখন হস্তিমতিন করেন, ছবি ব্যবহার করে এগুলো অপকর্ম করেন, তখন আমি বুঝলাম যে এই কারণেই এই অবস্থা। ফোন নিয়ে যুবক ভাইয়েরা যদি এটা আসক্ত হয়ে যান, তাহলে অবশ্যই আপনার বাথরুমে গেলে অবশ্যই আপনি করে নেবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খুবাইস। তাহলে আর বাথরুমে হস্তমিথুন করা সম্ভব নয় ইনশাআল্লাহ বলেন। কিন্তু দোয়া পারি না, এই জন্য শয়তান প্রবর্তনা পড়ে, পরবর্তী ঠেকায়। এগুলোর জন্য আমাদের অবশ্যই, এটা হচ্ছে অসৎ কাজের, সৎ কাজের বাধা। অসৎ কাজের কি বাধা? এটা একটা অসৎ কাজ, খারাপ কাজ, ঘৃণিত কাজ, পুরুষের শক্তি কমানোর কাজ। আল্লাহ পাক এই কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক। সবাই বলে আল্লাহ।